নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু পাঙ্গাস মাছ এরকম রান্না করে দেখবেন, একদম বোয়াল মাছের মতোই টেস্ট লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটা ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে নিই। সুন্দর করে মাছগুলোকে কেটে ভালো করে একটু ভেজে নিলাম। যেহেতু মাছটা একটু গন্ধ আছে সেজন্য একটু লেবু দিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে লেবু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলে তারপর সুন্দর করে একটা ভেজে নিলে আর এক্সট্রা স্মেলটা থাকে না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর একটু জিরে। গোটা জিরে তো আমি সবসময় দিয়ে থাকি, আপনারা জানেন। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোটা জিরে এবং পেঁয়াজ কুচির কম্বিনেশনে যে কোনো তরকারি খুবই অসাধারণ হয়ে যায়। তারপর এটা সুন্দর করে যখন মশলাটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ দিয়ে আজকে রান্না করব, সেজন্য আমি গুঁড়ো মরিচ দিলাম না, আপনারা চাইলে গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মশলাটা যত পারফেক্টলি ভাজা হবে তত মজা হবে। পাঙ্গাস মাছ ঝিঙে দিয়ে রান্না করব, আপনারা আপনাদের ঘরে যে কোনো নরম সবজি দিয়ে রান্না করতে পারেন। এরপর হচ্ছে আমি ঝিঙাটা দেওয়ার পরে যখন একটু সুন্দর করে হয়ে আসবে তখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিব। যেহেতু এর ভেতর থেকে জল বের হবে সেজন্য এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে এটা থেকে জল বের হয়ে আসবে তখন আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা তোলার পরে দেখুন কতটা জল বের হয়ে গিয়েছে। তো এরকম করেই কিন্তু আমরা সুন্দর করে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারি। তারপর এর মধ্যে এক্সট্রা একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। যখন এটা অলমোস্ট হয়ে গিয়েছে, ঝিঙেটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এক্সট্রা জলটা দিয়ে দিলাম। তো এক্সট্রা জল দিলে যখন জলটা ফুটে আসবে তখন এর মধ্যে কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। তো অবশ্যই কিন্তু সবজিটা সিদ্ধ হতে হবে। দেখুন আমি মাছগুলো এড করে দিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম সুন্দর করে রান্না করলে পাঙ্গাস মাছ খেতেও কিন্তু অসাধারণ লাগে। অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না, কিন্তু জানেন এরকম সুন্দর করে রান্না করলে এটা খেতে অসাধারণ লাগে। আর অবশ্যই কিন্তু পাঙ্গাস মাছকে যদি একটু লেবু দিয়ে লবণ হলুদ দিয়ে আগেই ম্যারিনেট করে রেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে তারপর যদি একটু সুন্দর করে ভেজে নেন, দেখবেন এর মধ্যে কোনো ব্যাড স্মেল থাকে না। নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ঘরেই বানিয়েছি, রোস্টেড জিরে গুঁড়ো যেটাকে বলে। তো আমি প্রথমে জিরেগুলোকে কড়াইয়ের মধ্যে টেলে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি লাস্টলি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গুঁড়ো মরিচের থেকে কিন্তু কাঁচামরিচের তরকারি অনেকটাই সুস্বাদু হয়। কালারটাই একটু অন্যরকম আসে যদিও, তারপরেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে। মাছও কিন্তু সুন্দর করে রান্না করলে অনেক সুস্বাদু হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে, ঝিঙেটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি সুন্দর পাতলা ঝোল। গরমের মধ্যে এরকম একটু স্বস্তিদায়ক খাবার কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে। আর অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকেন, নমস্কার।